আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বিলালকে ডাক দিয়ে বলেন, বিলাল রে, তোমার কাছে আমার একটা প্রশ্ন। তোমাকে নিয়ে অন্যান্য সাহাবীরা আমার কাছে নালিশ করেছে, তুমি নাকি আমার সাথে বিয়াদবি করো, সামনে যাও, পেছনে যাও, ডাইনে আসো, বাঁয়ে আসো। কারণটা কি বিলাল? আজকে সমস্ত সাহাবী জায়গা আছে, সবার সামনে তুমি তোমার এই কথাটার একটু উত্তর দিয়ে দাও। হযরতে বিলাল একবার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন পথ চলা শুরু করেন, যখন চলাচল শুরু করে দেন নবীজি, আমি মাঝে মধ্যে পেছন থেকে দৌড়াইয়া আপনার সামনে চলে যাই, আবার হঠাৎ করে সামনে থেকে ডানে আসি, বাঁয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য সাহাবীরা আপনার কাছে নালিশ করেছেন আমি বিলাল বেয়াদবি করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বাস করেন আমি বিলাল এই কাজগুলো এমনি এমনি করি না। আমি যখন আপনার সামনে হাঁটি, আপনার পেছন দিক দিয়ে হাঁটি, হুজুর আমার মনটা বলতেছেন আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি রব্বুল আলামিনের দাওয়াত দেন, আপনার শত্রুর এই মক্কার ভেতরে কোনো অভাব নাই, কে না জানে কোন সময় ক্ষতি করে। হুজুর আমি চিন্তা করি আমি বিলাল আপনার কাছে থাকা অবস্থায় আপনার গায়ে যদি কোনো ইহুদি, কোনো নাস্তিক, কোনো বেধর্মী সামনের দিক থেকে কেউ কোনো তীর নিক্ষেপ করে, তাহলে আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় নবীজি, আমি চিন্তা করি আমি বিলাল থাকা অবস্থায় আপনার শরীরে একটা যদি ফুলের টোকা লাগে, আপনার যদি ক্ষতি হয়ে যায়, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, ও বিলাল, তুমি আমার পয়গম্বরের সাথে থাকার পরেও আমার পয়গম্বরকে তুমি সেফটি দিতে পারো নাই, আমি রব্বুল আলামিনের দরবারে কেমনে মাথা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? হুজুর আমি আপনার বডিটাকে হেফাজত করার জন্য, আপনার বডিটাকে আমি সেফটি দেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাঝে মধ্যে দৌড়াইয়া সামনে যাই, মাঝে মধ্যে বাঁয়ে যাই, মাঝে মধ্যে ডাইনে যাই, মনে করি যদি পয়গম্বর ওপর যদি কেউ তীর নিক্ষেপ করে, তীরটা যেন আমার পয়গম্বরকে না লাগে, সোজা আমি বিলালের গায়ে যেন লাগে, আমার পয়গম্বরের বিন্দু পরিমাণ যেন ক্ষতি না হয়। তো ভাই এটা কেন বললাম? এটা বলার একমাত্র উদ্দেশ্য, সাহাবীরা আপনারা আমার পয়গম্বরে কি পরিমাণ ভালোবেসেছেন, নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু পয়গম্বর যেন ক্ষতি না হয়। দেখেন এটাই সাহাবীদের জিন্দেগি। আরো অন্যান্য সাহাবীদের ইতিহাস আছে, তার মধ্যে একটা সাহাবী হযরত আব্দুল্লাহ আমর ইবনুল আস। মুসলমান বাবাজি আবার গভীর মনোযোগ দিয়া বুঝবেন, হযরতে আব্দুল্লাহ আমর ইবনুল আস ইনার জামানার ভেতরে কিছু বেধর্মী মিলিয়া হযরতে ঈসা পয়গম্বরের মূর্তি বানালেন, কিন্তু হঠাৎ করে কে বা কারা যেন গিয়ে হযরতে ঈসা পয়গম্বরের মূর্তি মুসলমান ভেঙে ফেলে দিলেন। আল্লাহর বান্দারা গভীর মনোযোগ, এই যে মূর্তি ভাঙলো, সমস্ত ইহুদিরা চিন্তার মধ্যে পড়ে গেল, আহারে আমাদের ধর্মের প্রভু ঈসা পয়গম্বরের মূর্তি ভাঙলো, কে বা কারা ভাঙলো জানা নাই, কিন্তু বন্ধুরে আমার চিন্তার মধ্যে পড়ে গেল এই মূর্তি কারা ভাঙলো। কোনো বেধর্মী তো ভাঙার কথা না, কোনো হিন্দু তো ভাঙার কথা নয়, কারণ হলো একজন হিন্দু মূর্তির পূজা করে, একজন বেধর্মী হিন্দুর পূজা করে, একজন খ্রিস্টান সেও তো মূর্তির পূজা করে, আমরা খ্রিস্টান আমরাও তো মূর্তির পূজা করি, সুতরাং আমাদের এই মূর্তিটা কোনো ইহুদি ধর্মের মানুষেরা ভাঙে নাই, আমাদের ঈসা পয়গম্বরের মূর্তিটা আমাদের খ্রিস্টান ধর্মের কোনো ব্যক্তি ভাঙে নাই, আমাদের ঈসা পয়গম্বরের মূর্তিটা কোনো হিন্দু ধর্মের লোক ভাঙে নাই। বন্ধুগণ ভাইরা আমার, এই চিন্তা করতে করতে খ্রিস্টান ধর্মের বড় বড় যারা পাদ্রী ছিল তারা ডাক দিয়ে বলতেছেন, খ্রিস্টান জাতীয় ব্যক্তিরা, তোমরা কি জানো না এই মূর্তি কোনো খ্রিস্টান ব্যক্তি ভাঙবে না, এই মূর্তি কোনো প্রকার কোনো হিন্দুর লোকেরা ভাঙবে না, একমাত্র যদি মূর্তি বিরোধী কেউ থাকে, এক নাম্বার পয়েন্টে যারা আছে তারাই হলো নামধারী মুসলমান। এই শোনো, যদি কেউ এই মূর্তি ভেঙে থাকে, কোনো হিন্দু জাতীয় কোনো ব্যক্তি মূর্তি ভাঙবে না, যদি কোনো খ্রিস্টান ব্যক্তি থাকে সেও এই মূর্তি ভাঙবে না, একমাত্র মূর্তি ভাঙার পক্ষের লোক মুসলমান। সুতরাং মুসলমানদের মধ্যেই কোনো না মুসলমান এই মূর্তি ভেঙে ফেলেছে। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে এই সমস্ত বড় বড় খ্রিস্টান পাদ্রী তারা বলতেছে, ওই
সমস্ত পাবলিকরা তোমরা যারা আসো, আগামীকাল রোববারে আমাদের এই বিশাল বড় একটা মঞ্চ করা হবে। এই মঞ্চের ভেতরে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান যে যে জাতির আসো সবাই তোমরা আগামীকাল এই মঞ্চের মধ্যে আসবা। তোমাদের সাথে আমাদের কিছু কথা আছে। সম্মানিত হাজিরিন, সমস্ত মানুষেরা যখন এই মঞ্চের মধ্যে পরের দিন সকালবেলা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যত ধর্মের ব্যক্তি ছিল সবাই যখন আসছে, আসার পরে ওই খ্রিস্টান ধর্মের একজন বড় পাদ্রী দাঁড়ায় বলতেছেন, এই সমস্ত মানুষ তোমরা শোনো, একটা কথা আমাদের তোমাদের সামনে স্পষ্ট করা দরকার। কারণ আমাদের ধর্মীয় যে মূর্তি আমরা বানাইছিলাম, ঈসা পয়গম্বরের মূর্তি বানাইছিলাম, আমরা জানি আমাদের ধর্মের কোনো ব্যক্তি ঈসা পয়গম্বরের মূর্তি ভাঙবে না। আমরা এটাও জানি হিন্দু ধর্মের কোনো ব্যক্তি মূর্তি ভাঙবে না। আমরা এটাও জানি বৌদ্ধ ধর্মের কোনো মূর্তি ভাঙবে না। মূর্তি যদি ভাঙে একমাত্র মুসলমানরাই ভাঙতে পারে। সুতরাং যে মুসলমান মূর্তি ভেঙেছো, এখনো সময় আছে, আমাদের সামনে আজকে হাত তোলো, কথা বলো, প্রয়োজনে আমরা তোমার শাস্তি করব। তাছাড়া আমরা অন্য একটা কাজে, আমরা অন্য একটা বিষয়ে আমরা কিন্তু আইন জারি করব। মুসলমান ভাই আমার, যেহেতু মুসলমান ভাঙছে, হিন্দু ভাঙছে, খ্রিস্টান ভাঙছে না বৌদ্ধ ভাঙছে, কেউ তো জানে না কে ভাঙছে। এখন দোষ চাপায় দিচ্ছে মুসলমানদের ভিতরে, কিন্তু এমন কোনো মুসলমান ওখানে নাই যে বলবে আমি মূর্তি ভাঙছি। কারণ মুসলমান তো মূর্তি ভাঙেই নাই। কারণ ভাই আমরা বিগত সময় দেখেছি মূর্তি ভাঙছে ওরা দোষ দিয়েছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, কথা বলেন ঠিক কিনা? বলছে হুজুর এই মূর্তি ভাঙে, মুসলমানরা এই মূর্তি ভাঙে, এইরকম ওরাও বলতেছে মূর্তি ভাঙলে মুসলমানরা ভাঙছে। সুতরাং যে ভাঙছো আজকে সামনে দাঁড়াও। তো সম্মানিত ভাই, মুসলমান যেহেতু মূর্তি ভাঙে নাই, এই জন্য কোনো মুসলমান দাঁড়াচ্ছে। এক পর্যায়ে এই খ্রিস্টান ধর্মের যে বড় পাদ্রী সে বলতেছে, এই যে আজকে বললাম, আজকে একটা আইন জারি করলাম, এই মূর্তি ভাঙছো কারা, যদি স্বীকারোক্তি না দাও, খোদার কসম করে বলতেছি আগামীকালকে আমরা এই জায়গার ভিতরে, যেহেতু মুসলমানদের একজন নবী আছে, মুসলমানদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো মুসলমান যদি আজকে যদি না দাঁড়াও, স্বীকারোক্তি যদি না করো, আমরা বলতেছি আগামীকাল তোমাদের পয়গম্বর মুহাম্মদের একটা মূর্তি বানাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, কোন মুসলমান যার ভিতরে ঈমান আছে, সে জিন্দা থাকা অবস্থায়, এক ফোঁটা শরীর রক্ত থাকা অবস্থায়, সে কি আপনার আমার পয়গম্বরের মূর্তি বানাতে দিতে পারবে? কথা বলেন, দিতে পারবে? এমন তো অবস্থায় একজন সাহাবী হযরত আব্দুল্লাহ আমর ইবনে আস ডাক দিয়ে বলছে, এই দাঁড়াও, শোনো কি হয়েছে। আমি জানি না কে মূর্তি ভাঙছে তোমাদের, কিন্তু তোমরা দোষ দিচ্ছ আমাদের মুসলমানদের। একটা কথা শোনো, আমার শরীরে রক্ত থাকা অবস্থায়, আমার দেহে জীবন থাকা অবস্থায় আমার পয়গম্বরের মূর্তি আমি আব্দুল্লাহ আমর ইবনে আস বানাতে দিতে রাজি। হযরতে আব্দুল্লাহ আমর ইবনে আস চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান দিয়ে ডাক দিয়ে বলে, বাবা শোনো, আমি আমার জীবন দ্বারা পয়গম্বরকে মহব্বত করি, আমি আমার জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু আমার পয়গম্বরের মূর্তি আমি বানাতে দিতে রাজি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আব্দুল্লাহ আমর ইবনে আস যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে বাজান আমার বন্ধুগণ, ওই সময় বড় পাদ্রী, খ্রিস্টান ধর্মের যিনি বড় পাদ্রী ডাক দিয়ে বলতেছেন, ও আব্দুল্লাহ আমর ইবনে আস শুনে নাও, তুমি যদি তোমার পয়গম্বরের মূর্তি বানাইতে না দাও, তাহলে আমরা যে আইন ব্যবস্থা করব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, শুনে নাও, যদি আমার জীবন পর্যন্ত দিতে হয়, জীবন যদি আমার দেওয়া লাগতে পারে, খোদার কসম এক, খোদার কসম দুই, খোদার কসম তিন, আমি আমার জীবন দিয়া দিব, কিন্তু তারপরও আমি আল্লাহর জমিনে বিশ্বনবী পয়গম্বরের মূর্তি বানাতে দিতে রাজি না। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই কথা যখন উনি বলে দিলেন, বলার সঙ্গে সঙ্গে ইহুদি পাদ্রী ডাক দিয়ে বলতেছেন, ওগো আব্দুল্লাহ আমর ইবনে আস, এখনো সময় আছে, চিন্তা করে দেখো। আব্দুল্লাহ আমর ইবনে আস ডাক দিয়ে বললেন, আমার আর চিন্তার প্রয়োজন নাই, আমি যেই ওয়াদা করেছি, যেই চিন্তা আমি করেছি, এর চাইতে বিকল্প আমার কাছে অন্য কোনো চিন্তার রাস্তা নাই। ইহুদি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আমর ইবনে আস, পয়গম্বরের মূর্তি যদি বানাতে না দাও, আমরা যেমন শাস্তির আয়োজন করব, যে শাস্তি আমরা দেব, তোমাকে ওই শাস্তি মাথা পেতে নিতে হবে। আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আব্দুল্লাহ আমর ইবনে আস ডাক দিয়ে বলেন, তোমরা কি আমিন পাশ করবা করো, সমস্যা নেই, দুঃখ নাই। মুসলমান ভাইরা আমার, হঠাৎ করে ইহুদির লিডার ডাক দিয়ে বলতেছেন, ওগো আব্দুল্লাহ আমর ইবনে আস,
তুমি যদি তোমার পয়গম্বরের মূর্তি বানাইতে না দাও, আমাদের শাস্তি হলো আমাদের পয়গম্বরের যেহেতু আমাদের প্রভু আমাদের ঈসা পয়গম্বরের যেহেতু তোমাদের মুসলমান ধর্মের কেউ না কেউ মূর্তি ভেঙে ফেলে দিয়েছে, এর একমাত্র শাস্তি আমরা চিন্তা করে দেখেছি, গবেষণা করে দেখেছি, আমাদের পয়গম্বরের যেহেতু তুমি মূর্তি ভেঙে ফেলেছো, আমাদের পয়গম্বর আমাদের ঈসার যেহেতু তোমরা মূর্তি ভেঙে ফেলেছো, সুতরাং আমাদের শাস্তি হলো এই শাস্তি, তোমার আমরা ডানাত কেটে ফেলবো। শুধু ডানাত কাটবো তাই নয়, প্রয়োজনে তোমার নাক পর্যন্ত কেটে ফেলা হবে। আব্দুল্লাহ আমর ইবনে আস, এই কথাই তুমি কি একমত? আব্দুল্লাহ আমর ইবনে আস ডাক দিয়ে বললেন, আমার হাত আর নাক কেন রে, আমার যদি পুরো দেহ থেকে আমার কল্লা তুমি যদি আলাদা করে ফেলতা, খোদার কসম তারপরও আমি আমার পয়গম্বরের মহাব্বতের খাতিরে বিন্দু পরিমাণ পেছন দিকে আমি ফিরব না। এখন ইহুদিরা ডাক দিয়ে বলে, ঠিক আছে, যেহেতু তুমি আমাদের কথার সাথে প্রস্তুত, ঠিক আছে, তোমার কথা মানলাম। এই মজমার মধ্যে যারা আছো শুনে রাখো, আগামী শুক্রবারে তোমরা এই জায়গায় আসবা, এই জায়গার ভেতরে আমাদের ধর্মের মূর্তি যেহেতু ভেঙে ফেলে দিয়েছে, সেই জন্য আমরা শাস্তি তাকে প্রদান করব, তার ডানাট কাটবো এবং তার নাক কেটে ফেলা হবে। সম্মানিত ভাই, সময় অনেক অল্প, অনেক লম্বা ইতিহাস, লম্বা কথা সংক্ষিপ্ত করলাম। আল্লাহর বান্দা এবার ঠিক ওই সময় অনুযায়ী, ওই শুক্রবার অনুযায়ী আব্দুল্লাহ আমর ইবনে আস স্টেজের মধ্যে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে এবার ইহুদি ধর্মের যে বড় পাদ্রী, সে বলছে, এই জল্লাদ তুমি আগায় আসো। জল্লাদ আগায় আসছে, বলছে, যাও আব্দুল্লাহ আমর ইবনে আসের ডান হাত কাটো এবং তার নাকটা কেটে দাও। আল্লাহর বান্দা গভীর মনোযোগ, এইবার হাঁটি হাঁটি পাই পাই করে জল্লাদ সামনের দিকে আগে আসে। যখন জল্লাদ আগায় আসতেছে, আব্দুল্লাহ আমর ইবনে আসের চোখ বেয়ে বেয়ে ঝর্ণার মতো পানি পড়তেছে। জোরে কই সুবহানাল্লাহ। ইহুদি পাদ্রী ডাক দিয়ে বলে, জল্লাদ থাম, একটু দেরি কর দেখি। আব্দুল্লাহ ইবনে আস কেন কান্নাকাটি করে? মনে হয় জীবনের ভয়ে, মনে হয় হাতের ভয়ে, নাক কাটার ভয়ে, হয়তো বা চোখের পানিগুলো ছেড়ে কান্দে। এখনই হাত কাটিস না, একটু সময় অপেক্ষা কর। আব্দুল্লাহ আমরের সাথে আমি একটু 1 মিনিট কথা বলতে চাই। আল্লাহর বান্দারা আব্দুল্লাহ আমর ইবনে আসের কাছে আইসা ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ আমর ইবনে আস, হাত কাটার ভয়ে কান্দো কি, নাক কাটার ভয়ে কান্দো কি? ডাক দিয়ে বলতেছেন, ও আব্দুল্লাহ আমর ইবনে আস, এখনো সময় আছে, তুমি যদি তোমার পয়গম্বরের মূর্তি বানানোর অনুমতি দাও, তাহলে আমরা কথা দিলাম এই মজমার মধ্যে তোমার হাত কাটবো না, তোমার নাক কাটবো না। আল্লাহর বান্দা আব্দুল্লাহ আমর ইবনে আস ডাক দিয়ে বলতেছেন, ইহুদির পাদ্রী রে, আমি আমার হাত কাটার ভয়ে কান্দি না, আমি আমার নাক কাটার ভয়ে কান্দি না। প্রয়োজনে যদি আমার গর্দানও যায় যাবে, কিন্তু আল্লাহর জমিনে পয়গম্বরের মূর্তি বানাইয়া পয়গম্বরের সম্মান নষ্ট করতে আমি কখনোই দিতে পারি না। সুবহানাল্লাহ, জোরে বলেন।